পাত্র সুবক্তা, অনেকে আবার বলেন টুকরে টুকরে গ্যাংকে একটু বেশি বাচ্চা ছেলে মেয়েদের মতন আশকারা দেন। কিন্তু চন্দনদা, যেটা দিলীপদা বলছিলেন, মানে এটা হিউজ 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 যাকে বলা হয় একটা কনসলিডেশন, হিন্দুদের কনসলিডেশন। চন্দনদা, আমি জানি না আপনি গেছেন কিনা, কিন্তু এখানে কোনো জাত পাত ধর্ম বর্ণ, কোল্ড প্লে থেকে শুরু করে অ্যাপেলের কো-ফাউন্ডার প্রত্যেকে এখানে যেরকম গেছে, ঠিক সেরকমভাবে প্রান্তিক মানুষের কাছে আপনার হয়তো কংগ্রেসেরও অনেকে গেছে। কেন বিরোধিতা করে বলছেন যে এটা মেগা মার্কেটিং গিমিক, মেগা কনসলিডেশন নয়? সকলকে ধন্যবাদ। সবার আগে ধন্যবাদ শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয়কে। উনি পার্সোনালি আমাকে যখন দেখা হয় তোমার মতো এই প্রশ্নটি করেছিলেন যে আমি গেছি কিনা এই কুম্ভ মেলাতে। তো দিলীপদাকেও আমি বলেছি, তোমাকেও বলি, আমি কুম্ভ মেলায় যাইনি। এবং সেটা কোনো অবস্থাতেই তোমার ধর্মীয় উপাখ্যানের ব্যাখ্যা হয় না। অনেক মানুষই জাননি, কারণ আমার দেশের 140 কোটি মানুষের যদি 60 কোটি সারা বিশ্ব থেকে এখানে আসেন, অর্থাৎ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কেও তুমি যদি ধরো, তাহলে 129 কোটি মানুষের 60 কোটি মানুষ এসেছেন। গ্রেট ইভেন্ট, একবারের জন্য কেউ অস্বীকার করছে না, এটা গ্রেট ইভেন্ট। এখন প্রশ্নটা কিন্তু সেকেন্ডারি। যেটা ইমোশন নিয়ে দিলীপদা বলবার চেষ্টা করলেন, আমিও ঠিক ততটা ইমোশন নিয়ে বলতে পারি যে এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে আমাদের প্রশ্ন কিন্তু ওই কুম্ভ মেলা নয়। প্রশ্ন হচ্ছে এই কুম্ভ মেলাকে ঘিরে যে বিপর্যয় এবং পাশাপাশিভাবে তার রাজনৈতিক বেনিফিট নেওয়ার যে প্রচেষ্টা। আমাদের প্রশ্ন এখানে যে তার বিনিময়ে যে ব্যাপক অগ্নিসংযোগ এবং অগ্নিসংযোগে মৃত্যু, স্ট্যাম্পেড বা পদপিষ্টের মৃত্যু, বা অ্যাট দি সেম টাইম এটাও যদি আমরা দেখি, এই দিলীপদার কথা অনুসারে কোথাও খাবার নেই, কোথাও জল নেই, কোথাও দুধ নেই, ছায়। ইনফ্যাক্ট যদি এরকম একটি ব্যাপক প্রোপাগ্যান্ডা থাকে, মনে রাখতে হবেন শ্রদ্ধেয় দিলীপদা প্রাক্তন এমপি, আমি একেবারে প্রান্তিক মানুষের কথা বলছি, তাদের যে ব্যাপক বিপর্যয়, অর্থাৎ খাদ্য সাপ্লাই লাইন নেই, এটাকে যদি তুমি সামনে রাখো, তাহলে প্রশ্নের উত্তরটা এখানেই হয়ে গেছে। আমরা কোথায় প্রশ্নটা তুলতে চাই? ময়ূক, একটা কথা আমি তোমাকে শুরুতে বলি। আমরা প্রথম বলেছিলাম যে এই যে স্ট্যাম্পেডে মৃত্যু, আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম বুঝি ক্রাউড ম্যানেজমেন্টে, এটাকে বলি আমরা স্ট্রাকচারাল ম্যানেজমেন্ট। দেখো, স্ট্রাকচারাল ম্যানেজমেন্টের যে ডিফিকাল্টি ছিল, সেটা প্রমাণ হয়েছে কুম্ভ মেলা শেষের সাথে সাথে হাজার হাজার এলাহাবাদবাসী, প্রয়াগবাসী মানুষ হাত জোর করে বলছেন আর আসবেন না, অন্তত কিছুদিন আসবেন না, আমরা মৃত প্রায়। আমার প্রশ্নটা হচ্ছে স্ট্রাকচারাল ম্যানেজমেন্টের বিরুদ্ধে। প্রথম প্রশ্নটাই এখানে স্থানীয় মানুষের একটা ব্যাপক বিপর্যয় তৈরি হয়েছে, অর্থাৎ স্ট্রাকচারাল বিপর্যয় আমরা যেটাকে বলি। দ্বিতীয়, মেডিকেল প্রিপেয়ারনেস। আমরা যদি লাস্ট রিপোর্ট দেখি, 11 থেকে 12 প্রতিদিন মানুষ মেডিকেল সার্ভিসের অভাবে মৃত্যুবরণ করেছেন, এবং এটা অন রেকর্ড, যেখানে এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়নি, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি, আমি বারবার বলছি, ঠিক এদিকে ধ্যান দেওয়া হয়নি। তৃতীয়, তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর দেখো, তাহলে তো এটা মানতেই হবে, ওখানে ক্যাবিনেট মিটিং হতে পারে প্রোপাগ্যান্ডার জন্য, কিন্তু ওখানে যেটা হয়নি সেটা হচ্ছে ওই স্ট্যাম্পেড ম্যানেজমেন্টের জন্য যে স্পেসটা তৈরি করা, অর্থাৎ স্ট্যাম্পেডটা ঘটেছে, এটাও বিপর্যয়ের আরেকটি বড় অঙ্গ। এই যে তুমি এন্টায়ার বিপর্যয়টাকে যদি সামনে রাখো, তাহলে তোমার মনে হবে এটাকে ব্যাপক প্রচার করার পাশাপাশি যে রেমিডিগুলো থাকার দরকার ছিল, অর্থাৎ যে সমাধান সূত্র থাকার দরকার ছিল, বিশেষত কেন বলছি তুমি বোঝো, 17 মাস আগে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জয়েন্ট একটা কমিটি তৈরি করে, কুম্ভ মেলা কমিটি, যেখানে ন্যাশনাল ডিজাস্টার থেকে রাজ্য ডিজাস্টার, এবং যেখানে সিটি প্ল্যানার থেকে আরম্ভ করে এন্টায়ার ক্রাউড ম্যানেজমেন্টের যারা এক্সপার্ট, তারা সেখানে ছিলেন। তারা জানতেন 40 কোটি মানুষের সমাবেশ ওখানে হবেন, এবং সেই অনুসারে ব্যবস্থা নিয়েছিলেন। তোমাকে আমি এই কারণে এখানে বলি যে আজকে তুমি যখন দেখবে যে ক্রাউড ম্যানেজমেন্টের একটা ফ্যাক্টর, আমরা কোথায় অবজ্ঞা করছি? আমরা বারবার বলছি যে মানুষগুলোর মৃত্যু বিপর্যয় ডেকে এনেছে, এবং সেখানে একটা প্রপার ম্যানেজমেন্ট ছিল না। কংগ্রেস আমলে 850 জন মারা গেছে। আপনার সময় শেষ হলো, এখানে কিন্তু কংগ্রেস, সিপিএম, বিজেপি, ওই দেখুন, এখন না কংগ্রেস, জওহরলাল নেহরুর সময় 850 জন মারা গেছে। ইন্দিরা গান্ধী, আই টেল ইউ, তুমি এর সাথে আমি এবার খারাপ হয়ে যাব ফর এ সেকেন্ড। আমি তোমাকে এখানে শেষ করছি, সম্ভবত আমার সময়ও শেষ হয়ে আসবে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সবাই এখানে উত্তর দেবেন। আমি তোমাকে যেটা বলি, 17 মাস আগে তৈরি হওয়া একটা কমিটি, তার ইমপ্লিমেন্টেশন কিভাবে প্রপোজ করেছে, সেগুলোকে সামনে আনা হচ্ছে না। এলে বুঝতে পারতে কোথায় ল্যাপস হয়েছে। এবার আমি তোমাকে একটি কথা বলে শেষ করবো এখানে।
আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে কুম্ভের বৈশিষ্ট্য, কুম্ভের অশেষ মায়া, আশীর্বাদ সব মানছি, আমরা কোনো ধর্মবিরোধী নই, কেউ ধর্মবিরোধী নেই, সবাই সেন্টিমেন্টকে তাহলে মমতা ব্যানার্জি যেটা বলেছে খারাপ বলেছে সেটা আপনি বলছেন? আমি কারো নির্দিষ্ট দায়িত্ব নেব না, আমি কারো নির্দিষ্ট দায়িত্ব নেব না, আমাদের অভিজ্ঞতা বলে দিলীপদার দায়িত্ব বহুদিন। এক মিনিট, দ্বিতীয় প্রশ্ন, মৃত্যু কুম্ভের স্টেটমেন্ট কন্ডেম করছেন? ইন্টারেস্টিং। আমি কারো 3 নম্বর প্রশ্ন, দেখুন তুমি শোনো না, তুমি আমার কন্ডেম কথাটা শুনছো না কেন? আমি বলছি আমি কারোর কোনো নির্দিষ্ট দায়িত্ব নেব না, যেমন দিলীপদার বহু মন্তব্য দায়িত্ব দিলীপদার দল বহুদিন আগে নেয়নি। আমি প্রশ্নে যাচ্ছি না, আমি তোমাকে সে প্রশ্নে যাচ্ছি না, তুমি আমাকে কেন এই দায়বদ্ধতা, রাহুল গান্ধী দায়বদ্ধতা আমি জানি না, তাহলে কংগ্রেস তৃণমূল বোধহয় আরো কাছাকাছি হচ্ছে। বলেছে তুমি হঠাৎ ডিসপ্লেস করো না, আর আমাকে এখানে বলে শেষ করতে দাও। আমি একেবারে ছোট করে বলছি, আমি যেটা বারবার বলবার চেষ্টা করছি, এখানে একটা শব্দে কেউ বলতে পারবে, এখানে অনেকে, শুধু দিলীপদা কেন, এখানে আমার এই ওপিনিয়নের বিরোধিতায় আছেন যারা, আজকে এটা একটা বড় বিপর্যয় ঘটেনি শুধু হিন্দুত্বের নামে যে রাজনীতিটা করবার চেষ্টা করা হচ্ছে। আমরা বারবার বলছি, আমি কিন্তু হিন্দু বিরোধী কথা বলছি না, কিন্তু যে রাজনীতিটা করবার চেষ্টা করা হচ্ছে, শুধু সেটা উন্নয়নের কোনো মাপকাঠি নেই, এটাই হবে এই ভারতবর্ষ। ঠিক, আমি সজলদার কাছে যাব, তার আগে